সেলুলার জেল ভারতের ইতিহাসে একটা বিখ্যাত বিখ্যাত আন্দামানে এই জেল অবস্থিত। এখন আন্দামান গেলে আমরা যে মানে এনজয়মেন্টটা করি, মানুষ হানিমুনে যাচ্ছে, মানুষ ঘুরতে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে, সেলুলার জেলে যাচ্ছে, লাইটের শো দেখছে, কিন্তু মানুষ গভীরতা কেউ বুঝতে পারছে না যে আজকে আন্দামান এই পর্যায়ে কী করে এলো। তার পিছনে একটা পুরো ইতিহাস সূচিত আছে। হয়তো ব্রিটিশ সরকার আমাদের সম্পূর্ণভাবে ক্ষতি করে দিয়ে গেছে, কিন্তু ব্রিটিশ সরকার কতটা নির্মম নিষ্ঠুর ছিল তার পরিচয় পাওয়া যায় সেলুলার জেলে। সেলুলার জেলার ছিলেন ব্যারি ছিলেন একজন নির্মম জেলার, যিনি বন্দীদেরকে কি মাত্র অত্যাচার করতো তার পরিচয় আমরা কেউ পেতে পারি না। তার পরিচয় কিছুটা হলেও আমরা পেতে পারবো, গুগলে উইকিপিডিয়াতে লিখিত পাবো। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় কৃষ্ণসুন্দর উপন্যাসে এমনও জানা গেছে যে তারা বন্দীদের জন্য যেসব রসদ আসতো, যা ওষুধ আসতো, তার কোনোটাই তিনি রাজবন্দী কারাবন্দী কাউকেই দিতেন না। তার সম্পূর্ণ জিনিসগুলো তিনি নিজেই লুকিয়ে রাখতেন, নিজে পাচার করে দিতেন। তার দুজন হাতের হাত ছিল, দুই হাতের মধ্যে একজন ছিল খোয়াদের খা, যিনি বাঙালি হয়ে, যিনি মুসলিম হয়ে, সর্বোপরি যিনি ভারতের মানুষ হয়েও ব্রিটিশ সরকারকে সাপোর্ট করেছেন। তারা বন্দীদের ভিতরে সম্পূর্ণ তারা যে প্ল্যান অর্থাৎ সেলুলার জেলে ধ্বংস করা এবং আরও যা যা প্ল্যান, তার সম্পূর্ণগুলো তিনি ট্রান্সফার করে দেওয়া জেলাদের কানে তুলে দিতেন। এছাড়াও তো বহু বিশ্বাসঘাতক মানুষ ছিল সেই সময়, যেই কারণে আমাদের দেশের স্বাধীনতা আসতে লেট হয়েছে। তো সবাইকে বলবো যে কেউ যদি সেলুলার জেলে যান কিংবা কেউ যদি এখানে আসুন, আসার আগে একটু পড়াশোনা করে নেবেন, তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। থ্যাংক ইউ।